এই কেকের আমার পুরো টাকাটাই নষ্ট। আমি এতটাই বলদ যে লোকেশন জানার পরেও আমি এমন ভুল করে বসছি। আমি বারবার লোকেশনের ব্যাপারে অনেক বেশি সতর্ক, তারপরেও আমার এরকম ভুল হয়ে গেছে। প্লাস আমার কাস্টমার আপুরও অনেক বেশি লস হয়েছে, অনেক বেশি হ্যাসেল করা লাগছে ওনাকে। আমার হচ্ছে যে সব থেকে বেশি খারাপ লাগছে উনি যখন আমার কাছে ফোন দিয়ে হাউমাউ করে কান্নার মতো হয়ে গেছে উনি, তখন আসলে আমার ব্যাপারটা এত বেশি আমার এত বেশি ইনসাল্টিং লাগতেছিল ব্যাপারটা। আমি ওখানে না পারতেছি, কিছু করতে না পারতেছি, কিছুই করতে পারতেছিলাম না এই মুহূর্তে। আসলে ব্যাপার হয়েছে কি, এই কেকটা আপু 1 মাস আগে থেকে আমার সাথে কথাবার্তা বলতেছিল। তো আমি আপুকে বলছিলাম আপু 1 সপ্তাহ আগে কনফার্ম করেন, সমস্যা নাই। উনি বরাবরের মতো 1 সপ্তাহ আগেই উনি কনফার্ম করে, অ্যাডভান্স দেয়, সব কিছু করার পর আমি জানতাম উনি আমাকে প্রথমে বলছিল যে আপনি শেরপুরে ডেলিভারি দেন, আমি দেখছি আপনার ভিডিওতে। তো আমি ভাবছি উনি বগুড়া শেরপুরের কথাই বলতেছে। আমি আর জানতে চাইনি যে উনি কোন শেরপুরের কথা বলতেছে। তো আমি কিন্তু এটা বারবারই উল্লেখ করি, যেমন হচ্ছে যে বনানী টাইপ আসলে আমি আগে বলি ঢাকা না বগুড়া। তো ওনারা যখন বলে ঢাকা তখন আমি কথা ওইভাবে ক্লোজ করে দিই যে ওখানে হবে না। কিন্তু এখানে যখন আমি শুনছি শেরপুর, তখন আর আমার মাথা কাজ করেনি। আমি ভাবছি যে বগুড়া শেরপুরের কথাই উনি বলতেছে। উনি অ্যাডভান্স করে দিছে, আমি একদম ঠিক ডেটে ঠিক টাইমে আমার কেক রেডি। আমার কেক 11:30টার সময় চলেও গেছে। যাওয়ার পর ওনাকে শেরপুরে আমার লোক 1.5 ঘন্টা ধরে খুঁজতেছে, বাট পাচ্ছে না। উনি ওখানে 1.5 ঘন্টা ধরে আমার লোককে খুঁজতেছে, বাট পাচ্ছে না। দুইজনেরই এত বেশি হ্যাসেল হয়ে গেছিলো ওই সময়ে। পরে হচ্ছে আরেকটা লোককে আমার লোক যখন ফোন দিল যে একটু জানতে যে কোথায় এই লোকেশনটা, পরে উনি জানতে পারে যে এটা জামালপুর শেরপুর, বগুড়া শেরপুর না। তখন আসলে আমাদের দুইজনের মাথার ওপর আকাশ ভাঙার মতো একটা কাহিনী যে এইটা আমি কি করলাম, এটা আমার ফার্স্ট বার এইরকম কোনো কাহিনী হইলো। আর আপু তো এই কথা শোনার পর এমন ভেঙে পড়ছে, এমন কান্না হয়ে গেছে। কান্না হয়ে উনি আমার কাছে ফোন দিছে। আসলে ব্যাপারটা এত বেশি খারাপ লাগছে যে ওনার বার্থডের জন্য উনি এতদিন হলে প্ল্যান করতেছে, ওনার গেস্টরা আসছে, কিন্তু আমি আসলে ওই সময় একদমই নিরুপায় ছিলাম। আমি কিছুই করতে পারতাম না ওই সময়। আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে যে এই কেকটা নিয়ে গেছে এখান থেকে, আমার বাসা থেকে শেরপুরের রাস্তা 1 ঘন্টার দূরত্ব। সো ডেলিভারি চার্জটাও অনেক বেশি। আপুর থেকে আমার অ্যাডভান্স নেওয়া হয়েছিল মাত্র 500 টাকা। সো এই টাকা দিয়ে আমার হচ্ছে ডেলিভারি চার্জই অর্ধেক চলে যায়। তো এটাতে আমার কোনো কোনো লাভই হয় নাই। সত্যি কথা বলতে লাভের থেকে বেশি আমার খারাপ লাগছে আপুটার কথা চিন্তা করে যে ওনার গেস্টরা সবাই আসছে, তারপরে উনি কেকটা নিতে পারলো না। ওনার কান্না দেখে অবস্থা আমারও নিজেরও খারাপ হয়ে গেছে। পরে আপুকে বললাম আপু একটু বেকারি থেকে কোনো একটা নিয়ে আজকের জন্য একটু ম্যানেজ করার চেষ্টা করেন, যাতে আপনার গেস্টরা একটু ভালোভাবে যাতে ম্যানেজ হয়ে যায়, কোনোভাবে একটু কিছু করেন। কারণ এইটা আসলে আমারও ভুল না, আপনারও ভুল না। আমরা দুইজনে কেউই বুঝতে পারি নাই আসলে ব্যাপারটা যে শেরপুর কোন জায়গায়, শেরপুর কি না শেরপুর, এইরকম একটা মাঝে মাঝে